আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে এই পটের এক পট চালের গুঁড়া নিলাম, আর এখানে এই পটেরও চালের গুঁড়া নিলাম। এক পট পুরো নিলাম না, কিছুটা রেখে দিলাম। চিতই পিঠা বানাবো। এখানে লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, 2 চামচ দিলাম লবণ। এখন আমি চালের গুঁড়োটা সুন্দর করে লবণের সাথে মিলিয়ে নিচ্ছি। আজকে চিতই পিঠাটা আমি ভিজাবো, দুধ চিতই পিঠা বানাবো। ভালো করে মিলানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। এখানে পাতিলের ভিতর পানি নিয়েছি, এই যে পানিটা একদম কুসুম গরম, আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম। এখন আমি এটাকে গুলবো চামচ দিয়ে। এর আগে একদিন চিতই পিঠা খেয়েছি, আপনাদের সাথে শেয়ার করছি ভর্তা দিয়ে। চিতই পিঠাটা আমার খুব প্রিয় একটা খাবার। আমি ছোটোবেলা থেকে এই পিঠাটা খুবই পছন্দ করি। ভিজানো পিঠাটা বেশি ভালো লাগে আমার কাছে। তো আরও পানি দিচ্ছি। এরপরে হাত দিয়ে একটু বেশি করে চটকাইয়ে নেব। আমার গোলাটা হয়ে গেছে, হাত দিয়ে চটকাই না, এভাবে চামচ দিয়ে বেশি করে ঘুটে ঘুটে দিয়েছি। এখন এটা একটু ভিজুক, সুজি সুজি ভাব আছে, একটু সময় এভাবে থাকুক। আমি একটু চুলার কাছে গিয়ে খোলাটা গরম দিয়ে আসি। এভাবে আধা ঘন্টা থাকুক, আমি অন্য কাজগুলো সাইরে নিই। হ্যাঁ, ঠিক আছে, একদম গলাটা এভাবেই থাকুক। এখন আমি ঢেকে রাখবো। ভিজানোর জন্য এখানে আমি পানি নিয়েছি, লবণ নিলাম এই চামচের 1 চামচ। যেহেতু চিতই পিঠা আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি গুঁড়ো দুধ দেবো এখানে। চিতই পিঠা ভেজানোর জন্য এখানে আমি 3 টুকরো গুড় নিয়েছি। এটা খেজুরের গুড়, পাটালি গুড়। এখন এটা আমি গুঁড়ো করে দিয়ে দেব। গুড়টা গুঁড়ো করে নিলাম, দিয়ে দিচ্ছি। এখন একটু হাতে থাকুক, সবটুকু দিলাম না, যদি বেশি হয়ে যায়। গুড়টা গলে গেছে। এই পানিটা ছিল আমার ফুটানো খাবার পানি, সেই পানি থেকেই আমি কাজটা চালাচ্ছি। গুড়টা প্রায় গলে গেছে, যখন আবার ফুটে যাবে তখন গুড়টা পুরোটা গলে যাবে। এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এই কাপের 1 কাপ। বিসমিল্লাহ। আরও লাগলে দিব, গোলা হোক। এখানে আরও একটু দিয়ে দিলাম, 1/4 কাপের মতো দুধ দিলাম। এখানে আমি গুড় সবটুকুই দিয়েছি, দুধ আরও দিয়েছি, প্রায় 2 কাপ দুধ লেগেছে। অফ ক্যামেরা আরও আমি দুধ দিয়েছি। এখন এটা ভালোভাবে ফুটিয়ে রেখে দিব। গুড়ের পরিমাণ একদম ঠিক আছে, আমি একটু খেয়ে দেখলাম। ভালো করে ফুটুক। দুধটা ফুটে গেছে, এখন আমি উঠিয়ে রাখবো। দুধটা কিন্তু কাটে নাই, কোনো ছড়া কিছুই দেয় নাই, একদম ফ্রেশ দুধ। মাশাআল্লাহ, ফুটানো পানি দিয়ে দুধ আর গুড়। আগে গুড়টা মিলিয়ে নিছি, তারপরে দুধটা দিয়েছি। এখন আমি এভাবে পাশে ঢেকে রাখবো, পিঠাগুলো ভাজবো। এই বছরে দ্বিতীয়বার এই দুধ চিতই পিঠা খাওয়া। প্রথম একবার খেয়েছি, আর একবার আজকে। এখন আমি ঢেকে রাখবো, এভাবে চুলাটা অফ করে দিচ্ছি। পিঠার গোলাটা একবারে রেডি হয়ে গেছে। আমি কতক্ষণ একটু ভিজিয়ে রেখেছিলাম, আর চামচ দিয়ে অনেক সময় ঘোটাঘুটি করলাম, একদম স্মুথ হয়ে গেছে। এই যে এখন আমি ভাজতে চলে যাব, ভেজে ভেজে ভিজাবো। আল্লাহ ভরসা যেন সব পিঠাগুলোই আমার ফোলে। চলে যাচ্ছে ভাজার জন্য। এখানে একটু সরিষার তেল দিয়েছি। আমার
আর খোলাটার উপরে ভালোভাবে মুছে নিচ্ছি। খোলাটাও গরম হয়ে গেছে। এখন আমি চারিপাশটা সুন্দর করে মুছে নিচ্ছি। পিঠা আমি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। রেখে দিচ্ছি। এখন দেখি তো কেমন হয়েছে। বিসমিল্লাহ, আল্লাহ রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। প্রথম গোলা ফুলে গেছে। আমি উঠাবো। আমি এটা দিয়া ভালোভাবে একটু আলগা করে নিচ্ছি। এই পিঠাটা উঠাতে একটু কষ্ট হয়। সরে যাচ্ছে। হয়ে গেছে পিঠাগুলো উঠে। প্রথম ব্যাচ আমার এরকম ফুলছে। এই যে এই পিঠাটা খুব বেশি ফুলে গেছে, উঠিয়ে নিয়েছি। দ্বিতীয় ব্যাচ বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মাঝখানে পিঠাটা ফুলে একদম টয়টুম্বুর হয়ে গেছে। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব। 3 ব্যাচে আমার এতগুলো পিঠা হয়ে গেছে। এখন আমি ভিজিয়ে নিব। মাশাআল্লাহ বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে। যখন একটা কাজে যাই সে কাজটা যদি সুন্দর হয় তখন কিন্তু খুবই ভালো লাগে মনের কাছে। আমারও আজকে খুব ভালো লাগতেছে যে সব পিঠাগুলোই আমার মাশাআল্লাহ ফুলতেছে। জিনিসটা একটু লাল লাল হলে ভালো লাগবে। সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা লাস্ট পিঠাগুলো আমি দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর ফুলছে এবং ভিজবেও মাশাআল্লাহ। এখন আমি ঢেকে দিলাম। আমি একদম সন্ধ্যার আগে আগে, এই দুপুরে বানিয়েছি, সন্ধ্যার আগে আগে আমি এগুলো ঢাকনাটা খুলবো, কি অবস্থা হবে দেখবো। মাশাআল্লাহ ঢেকে রাখি। পিঠাগুলো ভিজাবার পর কেমন হয়েছে দেখতেছি। মাশাআল্লাহ সুন্দরই হয়েছে, অনেক সুন্দর ভিজছে। এক একটা পিঠা ফুলে অনেক বড় হয়ে গেছে। দুই পাশে ভিজিয়েছি, এপাশেও পিঠাগুলো অনেক অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আমার তো খুবই ভালো লাগতেছে। আমি এখন পিঠাগুলো একটু পরিবেশন করি, আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুরা দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। একদম ভিজে টুকটুক হয়ে গেছে। একটা পিঠা আমি কেটেও দেখছি, এই যে একদম ভিজে নরম তুলতুলে হয়ে গেছে মাশাআল্লাহ। আমি তো খুবই খুশি হয়েছি। সবাই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখবেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সবাই ভালো থাকেন বন্ধুরা। খোদা হাফেজ।